ইমানদারের অন্তরে একটু খুশি ঢুকায়া দেওয়া, ইমানদারের অন্তরে একটু আনন্দ ঢুকায়া দেওয়া, একটা সারপ্রাইজ দেওয়া হোক, একটা ভালো কথা বলার মাধ্যমে হোক, একটু হাসি দিয়া হলেও হোক, কারো মুসলমান কারো অন্তরে একটু আনন্দ ঢুকায়া দেওয়া, আল্লাহ নবী বলেন এটাও সদকা সমতুল্য আমল। সুবহানাল্লাহ। এই জন্য কারো সঙ্গে দেখা হলে সুন্দর ভাষায় কথা বলা, মুস্কি হাসি দেয়া কথা বলা, এটাই হলো আমাদের নবীর চরিত্র। সুবহানাল্লাহ। ইমানদার তো আমরা সবাই দাবি করি, ঠিক না? বলেন, ইমানদার সবাই দাবি করি না? জান্নাতে যাওয়ার জন্য, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যেই ঈমান লাগবে, সেই ঈমান হলো কামেল ঈমান। সেই ঈমান কোনটা? অনেক আমলের কারণে আছে যে এই গুনাহ করবে জান্নাতে যাবে না, এই গুনাহ করবে জান্নাতে যাবে না। তো আরেক দিকে বয়ান তো শুনি যে ঈমান যার আছে সে জান্নাতে যাবে। তো দুইটার কথার তাদবিক বা সামঞ্জস্য কিভাবে? সেটা হলো ঈমান যার আছে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, বদ আমলের কারণে জাহান্নামে পড়তে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, জাহান্নাম যে ভয়াবহ বিবরণ আমাদের সামনে তুলে ধরা হয়, জাহান্নামের এক মুহূর্তের সাজা আমার আপনার পক্ষে ভোগ করা সম্ভব? বলেন সম্ভব? এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহ। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে করতে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, পানি পানি করে চিৎকার করবে, চিৎকার। তখন জাহান্নামের পুষগুলা দেওয়া হবে তাকে পান করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এমন উত্তপ্ত হবে, এই পুষগুলা যখন চেহারার সামনে আনা হবে, এই পুষের উত্তপ্ততায় চেহারা পর্যন্ত বোনা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের শাস্তি এক মুহূর্তের জন্য সহ্য করা কি সম্ভব? বলেন না সম্ভব। এই জন্য নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাবটা নিবেন, একটু সহজ কইরা নিয়েন। নবী বলেন, তোমরা বুঝছো না সহজ মানে কি? 30% হিসাব, 33% পাইলে পাস না। নবী বলেন সহজ হিসাব মানে দেখবে আর বলবে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবে আর যাও। সুবহানাল্লাহ। মানে সহজ হিসাব মানে বিনা হিসাব। কেন? নবী বলছেন মান হুসিবা নুকিশা, হিসাব যার নেওয়া শুরু হবে সেই ধরা খাবে। হিসাব যার নেওয়া হবে সেই ধরা খাবে। সহজ হিসাব মানে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি জাহান্নামের ভায়া হইয়া জান্নাতে যাইতে চাই, না সরাসরি জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশকারী দলের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। তো সরাসরি যদি জান্নাতে যেতে চাই, ঈমানের কিছু বৈশিষ্ট্য লাগবে, ঈমানের পূর্ণতা লাগবে। অনেকগুলো আমল আছে যে আমলগুলোর মাধ্যমে ঈমান পূর্ণতা পায়। এর মধ্যে একটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। সুবহানাল্লাহ। নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহাসিনুহুম আখলাকা। আল্লাহ নবী বলেন, যার চরিত্র যত সুন্দর তার ঈমান তত পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে এমন ঈমানদার মানুষ, নামাজও পড়ে, হজও আদায় করে, যাকাতও আদায় করে, সব ঠিক আছে, কিন্তু ব্যবহার এত খারাপ, কথাই বলা যায় না। আছে না নাই? এত খারাপ, এত নষ্ট ব্যবহার, মানুষের অন্তরে কথায় কথায় আঘাত দেয়। এই জন্য নবী বলে, জবান দিয়া এই পরিমাণ গুনাহ করা হয়, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমাদ লাহু বিল জান্নাহ। এই জবান হেফাজত, লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব যদি কেউ নিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। জবানের মাধ্যমে মানুষকে ক্ষত বিক্ষত করা হয়, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার জবান থেকে, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান, অন্য সবাই নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান। এই হাদিসের বিপরীত একটা অর্থ করি যে যার জবান থেকে, যার হাত থেকে অন্য সবাই নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমানই নয়। ঠিক কিনা বলেন? এই জন্য জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবেন, হাত দিয়া বা একটা ছুরি দিয়া কাউকে আঘাত করে ফেললে সেটা অপারেশন করলে, ব্যান্ডেজ লাগাইলে ভালো হয়ে যায়। ঠিক কিনা? জবান দিয়ে যদি কারো অন্তর ক্ষত বিক্ষত করা হয়, এই অন্তর 20 বছর পরেও ক্ষত বিক্ষত থাকে। ঠিক কিনা? তারে দেখলেই মনে পড়ে যে এই কষ্টটা আমারে দিছিল। জিরাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। এই জন্য এক আরবি কবি বলেন, দাঁত দিয়া কারো কামড় দিলে ওয়ান টাইম লাগাইলেও ভালো হয়ে যায়। জবান দিয়া কথার মাধ্যমে কারো অন্তরকে ক্ষত বিক্ষত করলে এই অন্তরের দাগ আর সহজে মুছে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান নামাজ রোজা সব ঠিক রাখতে হবে, চরিত্রটাও সুন্দর করতে হবে, আখলাকটাও সুন্দর করতে হবে। ঠিক কিনা বলেন? এক কবি বলছেন, দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। কবি বলেন, আরে মিয়া, মানুষের অন্তর জয় করার চেষ্টা করো। মানুষের অন্তর জয় করা বড় হজের চাইতেও বড় সওয়াব। সুবহানাল্লাহ। কেন? যে একটা মানুষের অন্তরকে ক্ষত বিক্ষত করা, এটা স্বয়ং কাবাকে ধ্বংস করার চাইতেও ভয়ঙ্কর। কেন? কাবার নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাবার নির্মাতা আদম আলাইহিস সালাম, কাবার নির্মাতা ফেরেশতারা, মনের কাবার নির্মাতা স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য কারো অন্তরে কষ্ট দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফরজ বিধানগুলা ঠিক রাখে, ওয়াজিব বিধানগুলা ঠিক রাখে, আর যদি ভালো আচরণ থাকে, ভালো স্বভাব চরিত্র থাকে, নবী বলেন এই উত্তম চরিত্রের মাধ্যমে সারাদিন নফল রোজা রাখা, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, উত্তম চরিত্রের মাধ্যমে সেও সেই সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়াইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। নবী বলেন, একটা লোক তার উত্তম চরিত্রের মাধ্যমে সারাদিন নফল রোজা রাখা, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হয়, একটা মানুষ তার উত্তম চরিত্রের মাধ্যমে সেই সওয়াবের অধিকারী হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যেহেতু আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বাঁচতে হলে মানুষের এই অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? চরিত্র সুন্দর যদি হয় তাহলে মানুষ তাকে সুন্দর বলে। পোশাক যদি সুন্দর হয়, চরিত্র ভালো না হয়, আচার ব্যবহার না হয়, মানুষ তাকে বলে দেখতে তো মানুষ লাগে, আসলে এটা আস্তে একটা জানোয়ার। ঠিক কিনা বলেন? মানুষ তাকে মানুষ বলে না। এই জন্যই কবি বলছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুজাইনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। শপিং করলা, দামি দামি জামা পরলা, আরে মিয়া সৌন্দর্য তো প্রকৃত অর্থে জামাই ফুটে ওঠে না, সৌন্দর্য ফুটে ওঠে শিক্ষা দীক্ষা শিষ্টাচারের মাধ্যমেই মানুষের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য চরিত্র সুন্দর করতে হবে। আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? বলেন না, নবীকে ভালোবাসি কি বাসি না? নাকি শুধু দেয়ালে দেয়ালে বিশ্বাসকের রাসূল? না, সত্যিকার অর্থে নবীকে আমরা ভালোবাসি। ঠিক কিনা? এই নবী দুনিয়ায় আসার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে আসলেই মানুষ বানানো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেন, সৎ চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্যই আমি নবী দুনিয়ায় প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবীর আচরণ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী মনে করতেন আমার নবী মনে হয় আমাকে সবচাইতে বেশি ভালোবাসে।
হ্যাঁ, দেখবেন সমাজে কিছু মানুষ আছে এত সুন্দর, এত দিল খোলা মানুষ, যেই যায় তার সাথে হাসি খুশি। তো হ্যাঁ মনে করে হাজি সাহেব মনে আমারই সবচাইতে বেশি ভালোবাসে, আমারে মনে সবচেয়ে বেশি মহব্বত করে। তো আমাদের নবী তো চরিত্র কেমন ছিল, ওয়াহ ওয়াহ। একজন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওনার মনে মনে ছিল কি, আল্লাহ রাসূল মনে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। তো এই কথাটা নবীর জবানে স্বীকৃতি নেওয়ার জন্য তিনি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? আয়েশা কি কয়, না পুরুষের মধ্যে আবু বকর, পরে ওমর, পরে আলী, পরে ওসমান। ওমা এভাবে লিস্টি যখন দিতেছে সাহাবী, আমি চুপ হয়ে গেছি, কারণ আমার নাম্বার যে কয় নাম্বারে আসে আল্লাহ জানে, এই জন্য নাম্বার জানার দরকার নাই। এতটুকুই জানলাম নবী সবাইকেই ভালোবাসে। সুবহানাল্লাহ, নবীর চরিত্র এত সুন্দর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন কুৎসা রটনা করে কাফের বেঈমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মর্যাদাকে সমুন্নত করার জন্য, বিশ্ববাসীকে দেখা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত কোরআনের মাধ্যমে নবীর চরিত্রের সৌন্দর্য ফুটায় তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরশাশ্বত ঘোষণা, নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। চরিত্র ক্যাটাগরি আছে না নাই? এই সুন্দর আচরণের ক্যাটাগরি আছে না নাই? ওলামায়ে কেরাম যারা জানেন চরিত্র 3 প্রকার। চরিত্র কয় প্রকার? 1 নাম্বার আল খুলুকুল হাসান, 2 নাম্বার আল খুলুকুল কারীম, 3 নাম্বার আল খুলুকুল আযীম। একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই। কথার কথা আমাকে একটা কেউ আঘাত করলো, থাপ্পড় মারলো, আমাকে যে থাপ্পড় মারলো পাল্টা একটা থাপ্পড় মারা, আমাকে যে আঘাত করলো পাল্টা তার প্রতিশোধ নেওয়া, সমান সমানভাবে জুলুম না কইরা। আমি যে নির্যাতিত হইলাম, প্রশাসনের দ্বারস্থ হইয়া এতটুকু প্রতিশোধ গ্রহণ করা, এটার অধিকার ইসলাম দিয়েছে। এটার অধিকার কি দিয়েছে? হ্যাঁ, বাড়াবাড়ি করা যাবে না। মাজলুম হইয়া জালেমের উপরে এই পরিমাণ সীমালঙ্ঘন করা যাবে না যে মানুষ এখন আমাকেই জালেম ডাকতে শুরু করে। ঠিক কিনা বলেন? আজকে সমাজের চিত্র এমন হয়, অনেকে মাজলুম হয় 16 বছর 10 বছর, পরে সুযোগ পাইয়া নিজে আবার জালেম হয়ে ওঠে। ঠিক কিনা বলেন? মাজলুম তার অধিকার ফিরে আনতে পারে বটে, কিন্তু নিজে আবার জালেম হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক না? তাহলে আমাকে একটা থাপ্পড় মারলো, আমিও অতটুকুই থাপ্পড় মারলাম। আমাকে আঘাত করলো, এতটুকু আঘাত আমিও করলাম, এটাও ঠিক আছে। এটাকে বলা হয় খুলুকে হাসান। আমাকে আঘাত করলো, আমি প্রতিশোধ নিলাম না, বললাম ভাই তোমাকে মাফ করে দিলাম, এটা হলো আরেকটু উপরে খুলুকে কারীম। আমাকে থাপ্পড় মারলো, প্রতিশোধ নিলাম না, আমি তাকে মাফও করে দিলাম এবং বললাম যে ভাই আমাকে আঘাত করতে গিয়া তোমার হাতে যে ব্যথা পাইছো 10টা টাকা নাও, না পাকি না খেয়ে ফেলো। এটার নাম হলো খুলুকে আযীম। তাহলে একটা হলো খুলুকে হাসান, একটা হলো খুলুকে কারীম, একটা হলো খুলুকে আযীম। আল্লাহ বলেন নবী আপনার চরিত্র খুলুকে হাসানও নয়, খুলুকে কারীমও নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার চরিত্র খুলুকে আযীম তথা চরিত্রের সর্বোচ্চ শিখরে আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত দাবি কইরা আমার আপনার আখলাক চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না না? বলেন আছে না নাই? নবীর ভালোবাসা আমরা পাইতে চাই কি চাই না? জান্নাতে গিয়া নবীর কাছাকাছি থাকতে চাই কে কে? হাত উঠান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন হাব্বিকুম মিলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন তোমাদের মধ্যে আমার সবচাইতে প্রিয়, সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে আমার সবচাইতে বেশি প্রিয়, অর্থাৎ আমি নবী আশেক, তোমাদের ওই ব্যক্তি হয় মাসুক। সুবহানাল্লাহ। আমি নবী সবচাইতে বেশি ভালোবাসি। কাল কিয়ামতে আমার সবচাইতে বেশি কাছাকাছি থাকবে কারা জানো? আল্লাহ নবী বলেন আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, সেই হবে আমার সবচাইতে প্রিয়, সেই থাকবে আমার সবচাইতে কাছাকাছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর ভালোবাসা যদি পেতে চাই আমাদের মধ্যে নম্রতা থাকবে, কি থাকবে? কোমলতা থাকবে, আমাদের মধ্যে কোনো উগ্রতা থাকবে না। নবী বলেন আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা, ঈমানদার বান্দা হবে নম্র,
ইমানদার বান্দা হবে ভদ্র, ইমানদার বান্দা হবে শিষ্টাচার সম্পন্ন, ইমানদার বান্দার মধ্যে কোনো উগ্রতা থাকবে না, শেষরামি থাকবে না, অশ্লীলতার নগ্নতা থাকবে না। ইমানদার বান্দা হবে নম্র ভদ্র। কেমন নম্র? কাল জামালিল আনিফি, আল্লাহ নবী বলেন অনুগত উটের মতো। ইনকিদা ইনকাদা, যদি অনুগত টানলে যায়, ওয়া ইন উনিখা ইস্তারাখা, আর যদি বসতে বলে বৈশা ফেলে। ইমানদার বান্দা হবে এমন ভদ্র, এমন নম্র, তাকে যেভাবে বলবে সেভাবেই চলবে। হ্যাঁ, শরীয়তের গুন্ডির মধ্যে থাইকা, ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার বান্দা হবে ভদ্র, ইমানদার বান্দা হবে সভ্য, তার মধ্যে থাকবে শিষ্টাচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু গিররুন কারীমুন, ইমানদার বান্দা সে হবে ভদ্র, নম্র, তার শিষ্টাচার, তার আচরণ ব্যবহার হবে সব সুন্দর। ওয়াল ফাজিরু খাব্বুল লাঈমুন, আল্লাহর নবী বলেন কাফের বেঈমান যে, তার চরিত্র নষ্ট হতে পারে, তার চরিত্র খারাপ হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এখন দেখা যায় অনেক সময় উল্টা, বাজারে গিয়া একটা হিন্দু বেটার দোকান, সবাই দেখি সেখান থেকে কিনে, কি ব্যাপার? তার সে সব সময় ওজনে ঠিক দেয়, আচরণ তার সুন্দর। এ আছে না নাই? বলেন আছে না নাই? অন্য ধর্মের মানুষ কিন্তু আচরণ সুন্দর, কাস্টমার ধরে রাখে। আমাদের কুমিল্লায় আমাদের থানা ওইদিকে এক দোকান আছে, হিন্দুর দোকান, বাপ দাদা থেকে চলে আসতেছে, এক নামে এখনো চিনি আমরা। এই 20-25 বছর শুনে আসতেছি যে এক নামে চিনি, সবাই সেখান থেকে কিনে। তার মানে বোঝা গেল সে বিধর্মী হইয়াও ইমান না থাকা সত্ত্বেও তার আচরণ সুন্দর, তার লেনদেন সুন্দর, তাই মানুষ তার প্রতি আকৃষ্ট, ঠিক কিনা বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাদিসটা বললেন, এটা হলো একটা মূলনীতি। এটা কি? এটা হলো মূলনীতি যে ইমানদারের স্বভাব স্বাভাবিকভাবে যদি ইমানের নূর থাকে, তাহলে করণীয় হলো, আবশ্যকীয় হলো, তার আচরণ হবে সুন্দর, তার ব্যবহার হবে সুন্দর। যদি তার ব্যবহার সুন্দর না হয়, তার লেনদেন সুন্দর না হয়, ইমানের ছিটাফোটা তো আছে, স্বভাব তার ইমানদারের মতো না, ঠিক না? আর ওয়াল ফাজিরু খাব্বুল লাঈমুন, দ্বিতীয় অংশের অর্থ হলো কাফের বেঈমান, তার স্বাভাবিক স্বভাব হলো তার চরিত্র হবে নষ্ট, তার ব্যবহার হবে খারাপ। হ্যাঁ, যদি ঈমান না থাকা সত্ত্বেও তার ব্যবহার ভালো হয়, বোঝা যাবে তার ঈমান নাই বটে, স্বভাব হলো তার ঈমানদারের মতো। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওয়েস্টার্ন ইউরোপের বিভিন্ন দেশের দিকে তাকায় থাকেন, অনেক নিয়ম কানুন তারা মুসলমানদের থেকে নিয়ে তারা আজকে পার্থিব জগতে উন্নতি সাধন করছে, ঠিক কিনা বলেন? কারণ তারা ভালো স্বভাবটাকে নিয়েছে, এই জন্য হয়তো ইমানের দৌলত নাই, কিন্তু পার্থিব জগতও তারা অনেক আগায় যাইতেছে। এই জন্য ইমানদার যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে থাকে, তার আচরণ হবে নম্রতা, ভদ্রতা, মাধুর্যতায় ভরপুর, ঠিক কিনা বলেন? আজকে থেকে আমরা আজম করি, সংকল্প করি, আমাদের আচরণ হবে সুন্দর। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার হাদিসের পরের অংশ শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না মিন আবগাদিকুম ইলাইয়া ওয়া আবআদিকুম আন্নী মাজলিসান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ঘৃণার পাত্র, নাউজুবিল্লাহ বলেন, এ নবীর ঘৃণার পাত্র কি কেউ হইতে চায়? নবী আমাদেরকে ঘৃণা করুক, এটা কি কেউ চায়? নবী বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ঘৃণার পাত্র জান্নাতে তো ঢুকবে না, আমি নবীর অবস্থান থেকে অনেক দূরে দূরে থাকবে। কারা জানো? 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? পজিটিভ জানলাম, নেগেটিভ জানার দরকার আছে না নাই? হ্যাঁ, পজিটিভও জানার দরকার আছে, নেগেটিভও জানার দরকার আছে, যেন আমরা বেঁচে থাকতে পারি। নবী বলেন, 3 ধরনের মানুষ আমার কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। 1 নাম্বার সারসারুন, বাচাল টাইপের মানুষ। বাচাল মাইক একটা পাইলে বরবর করতেই থাকে, করতেই থাকে। দেখবেন অনেক মঞ্চে আইসা এলাকার হোমরা সোমরা নেতা কেতা আইসা এই কথা সেই কথা, আরে ভাই আপনার কথা শোনার জন্য লোকজন জমা হয়েছে। বড় একজন আলেমকে বসাইয়া এই কথা সেই কথা, আজগুবি গল্প, এই কত কাহিনী শুরু করে দেয়। বাচাল প্রকৃতির মানুষ নবী বলেন আমার কাছে ঘৃণার পাত্র, বরবর করতেই থাকে। নবী বলেন, বললে ভালো কথা বলবা, না বললে চুপ করে থাকবা, অনর্থক কথা বলার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন?
হ্যাঁ, কথা বললে ভালো বলবা, না বললে চুপ করে থাকবা। বাচাল প্রকৃতির মানুষ আল্লাহ নবী পছন্দ করে না। অনেক দিনদার মানুষের মধ্যে বাচালতার স্বভাব আছে। আপনি দিনই দাওয়াতের তাবলীগের কাজ করতেছেন, বেশ মাশাআল্লাহ ভালো, গাছতের কাজে বের হয়েছেন, আপনি দেখতেছেন একটা লোক খুব বেশি তাড়াহুড়া, তার পরিবারের কেউ অসুস্থ, দৌড়াদৌড়ির মধ্যে আছে, এর মধ্যে দাঁড়াইয়া তারে আটকাইয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আরে ভাই, অবস্থা তো বুঝতে হবে, স্থানকাল পাত্র তো বুঝতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে অনেক সময় নিন্দিত হয়, অনেক সময় ধিকৃত হয়। দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। কিদের সাথে? হ্যাঁ, হিকমত দরকার আছে না নাই? এলেম দরকার। এলেম যদি হয়ে থাকে লবণের মতো, হিকমত দরকার একবারে খামিরা আটার মতো, ঠিক কিনা বলেন? এক ফোঁটা এলেম কাজে লাগানোর জন্য এক বল হিকমত দরকার। এই জন্য বলছিলাম, নবী বলেন 1 নাম্বার সারসারুন, বাচাল প্রকৃতির মানুষ সবচাইতে বেশি ঘৃণার পাত্র। 2 নাম্বার আল মুতাশাদ্দিকুন, মুখ ভেংচায়া শুদ্ধ কথা আসে না এরপরেও শুদ্ধ কথা বলার চেষ্টা করা। মনে রাখবেন, বিশুদ্ধ ভাষায় কথা বলা স্বভাবগত, স্বভাবগত বিশুদ্ধ ভাষায় কথা বলা এটা দায়মি সুন্নত। এটা কি? হ্যাঁ, আমাদের নবী বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। নবী বলছেন আনা আফসাহুল আরব, আরবের মধ্যে আমি সবচাইতে বেশি বিশুদ্ধভাষী। সুবহানাল্লাহ। তাহলে স্বভাবগত বিশুদ্ধ ভাষায় কথা বলা এটা ঠিক আছে, কিন্তু ঢাকা থেকে আসলেন, এলাকায় এসে আমার বন্ধু বান্ধব এমন শুদ্ধ ভাষায় কথা বলে, উনি বাবারে মনে হয় যেন ওনার পা মাটিতে পড়ে না। কিরে কেমন আছিস? মা গো বলা এমনি কথা কয়, মারে এসে এমন শুদ্ধ ভাষায় কথা বলে মাও হোঁচট খাওয়া যায়। হ্যাঁ, আদব হলো মুখাতাব, যেমন যার সাথে কথা বললে সে সহজে বুঝবে সেভাবেই কথা বলা, এটা হলো কি? আদব। নবী বলেন যে খুব তাকাল্লুফের সাথে, খুব কৃত্রিমতার সাথে লোক দেখানোর জন্য এই যে শুদ্ধ ভাষায় কথা বলার আপ্রাণ চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা করে। আমাদের এলাকায় একজন ছিল, মেট্রিক পাস করার আগ পর্যন্ত হঠাৎই বলতো। আশ্চর্যজনকভাবে মেট্রিক পাস করার পরে তিনি এখন শুদ্ধ ভাষায় ফঠাৎ বলেন। কনা কি বলে? এতদিন অশুদ্ধ ভাষায় কি বলতো? হঠাৎ বলতো, এখন শুদ্ধ ভাষায় বলে ফঠাৎ। হ্যাঁ, তাকাল্লুফের সাথে, কৃত্রিমতার সাথে শুদ্ধ ভাষায় কথা বলার ব্যর্থ চেষ্টা করা এটাও ঘৃণিত কাজ। নবী বলেন আল মুতাশাদ্দিকুন, মুখ ভেংচায়া কৃত্রিমতার সাথে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা। 3 নাম্বার আল মুতাফাইহিকুন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মুতাফাইহিকুন কারা? আল্লাহ নবী বলেন মুতাফাইহিকুন হলো তারা কথা বলতে গিয়া অহংকার প্রদর্শন করে। যারা কথা বলতে গিয়া অহংকার করে, হুজুর আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আমার এই আছে সেই আছে, 3 পোলা লন্ডনে সেটেল, 4 পোলা আমেরিকায় সেটেল, আরো 2টা ইউরোপের পথে আছে, এত কথা বলতে বলছি কেন? হ্যাঁ, এদিকে হলে কি বুঝান আপনি? কথায় অহংকার প্রদর্শন করা, অহংকার প্রকাশ করা এটাও নবী পছন্দ করে না। হ্যাঁ, তাহদিস বিন নিয়ামা, নিয়ামতের কথা, আল্লাহর অনুগ্রহের কথা মানুষের সামনে বলা এবং সেটা খুব সচেতনতার সাথে প্রয়োজন অনুপাতে বলা, সেটা ঠিক আছে। কিন্তু কথায় কথায় অহংকার, আমার দাদা এই ছিল, আমার বাবা এই ছিল, আমরা অমুক চৌধুরী বংশের লোক, আপনি যেই বংশের লোক হন না কেন, আল্লাহর ঘোষণা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার যার ভিতরে যত বেশি, আল্লাহর কাছে সম্মানের পাত্র সে তত বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চৌধুরী বংশ না চেয়ারম্যান বংশ এগুলা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। এই জন্য বলছিলাম, আমরা যেহেতু সামাজিক জীব, চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? আবারও বলি, জান্নাতে যেতে চাই কে কে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। জান্নাতে তো আমরা যাবই, বলেন ইনশাআল্লাহ। ইমানদাররা জান্নাতে না গেলে যাবে কে? এত বড় জান্নাত থাকা লাগবো না? আমরা তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তবে জান্নাতে গিয়ে ওই স্পেশাল জান্নাত আমরা চাই কি চাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্পেশাল জান্নাত রয়েছে 3 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর মানুষের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আল্লাহ নবী বলেন, যেই লোকটা
দাবি সঠিক হওয়া সত্ত্বেও তর্ক এড়ায়া চলে, ঝগড়া করে না। কি করে না? ঝগড়া এড়ায় করে না, অথচ তার দাবিটা সঠিক। এখানে 1000 টাকা লস হইলো, তোর ঝগড়ার দরকার নেই, বিতর্ক এড়ায়া চলে। দাবি সঠিক হওয়া সত্ত্বেও কি চলে? বিতর্ক এড়ায়া চলে। রমজান মাস গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের বৈশিষ্ট্য হবে সে ঝগড়া করবে না। কেউ যদি পায়ে পড়ে ঝগড়া করতে যায়, নবী বলেন শোনায় দাও, আনা সায়েম, আমি রোজাদার। আমি কি? রোজাদার। এই জন্য নবী বুঝাইতে চাইলেন তর্ক করা, ঝগড়া করা এরা রোজাদারের বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন যার দাবি সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া এড়ায়া চলে, তর্ক এড়ায়া চলে না। আমার একটা কইছি 5টা না কইলে ভাত হজম হবে না, আমি জিদ্দে কটমট করতে থাকে এমন। আমার একটা কইলে ওই তারে দেখেছেন বাস, আমারে বলে এত বড় স্পর্ধা। নবী বলেন লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহ নবী বলেন থাপ্পড় দিয়া মাটিতে শোয়ায় দেওয়ার নাম বীরত্ব না, থাপ্পড় দিয়া মাটির সাথে মিশায় দেওয়ার নাম বীরত্ব না। ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা আসল বীরত্বের পরিচয়। ঠিক কিনা বলেন? ক্রোধের সময় নিয়ন্ত্রণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা গায়যা ওয়া হুয়া কাদিরুন আলা ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা সাইরিল খালাইকি ইয়াউমাল কিয়ামা ফায়ুখাইরুহু ফিল হুরিল আইনি মা শাআ। আল্লাহ নবী বলেন কেউ যদি ক্রোধের বাস্তবায়ন করতে সক্ষম হওয়া সত্ত্বেও, আবারও বলি, ক্রোধের বাস্তবায়ন করতে সক্ষম হওয়া সত্ত্বেও, একটা হলো যে ফকির মিসকিন থাপড়াইলে কি হ্যাঁ তো ক্রোধের বাস্তবায়ন করতে পারবে না, পাল্টা প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু চেয়ারম্যান সাহেবের ছেলে, তারা একটা কথা বইলা ফেললাম, এলাকা থেকে ছুটতে পারবো, বাঁচতে পারবো। এই লোকটা যখন নিজের ক্রোধের বাস্তবায়ন করতে সক্ষম হওয়া সত্ত্বেও নিজের ক্রোধকে দমন করে একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। নবী বলেন এই ক্রোধ দমনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে মঞ্চে ডাইকা পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাকে বলা হবে যাও যাও ফিল হুরিল আইনি মাশাআ, জান্নাতের ডাগর চক্ষু বিশিষ্ট অনিন্দ সুন্দরী হুর গিলমান, হুর যারা আছে তাদেরকে দেখা বলবে যেটারে ভালো লাগে লয়ে যাও। সুবহানাল্লাহ। এমন পুরস্কার দেওয়া হবে। এখন তো দুনিয়ার মধ্যে ছোট্ট হল রুমে পুরস্কার দিছে, ছবি যে কতভাবে উঠায়, এভাবে দইরা ওভাবে দইরা। কাল কিয়ামতে ক্রোধ দমন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো কোটি মানুষের সামনে তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বলছিলাম যে নবীর কাছে ঘৃণার পাত্র কয়জন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার বাচাল টাইপের মানুষ, 2 নাম্বার যে কথায় কথায় কৃত্রিমতা দেখাইয়া শুদ্ধ কথা বলে, 3 নাম্বার কথায় যে অহংকার প্রদর্শন করে। হ্যাঁ, এরপরে হাদিস বলছিলাম যে জান্নাতে স্পেশাল জান্নাত কয় শ্রেণীর মানুষের জন্য? তাও 3 শ্রেণীর। 1 নাম্বার যার দাবি সঠিক হওয়া সত্ত্বেও তর্ক এড়ায়া চলে। নবী বলেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। দাবি সঠিক হওয়া সত্ত্বেও তর্ক যে এড়ায়া চলে, আমি নবী স্পেশাল জান্নাতের বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। আল্লাহ নবী বলেন ঠাট্টা কইরাও যে মিথ্যা বলে না, কি বলে না? ঠাট্টা কইরাও কি বলে না? মিথ্যা বলে না। আমরা তো মিছা কথারে এমন বানায় নিছি, তো পান্তা ভাত খাওয়া যেমন সহজ, মিথ্যা কথা বলা মনে হয় সওয়াবের কাজ, মুস্তাহাব আমল, এমন মনে হয়। ঠিক কিনা বলেন? এমন মিথ্যা কথার স্বভাব আমাদের। হুজুর কি, আলেম কি, গায়রে আলেম, নন আলেম, আলেম, দিনদার, গায়রে দিনদার সব একই ক্যাটাগরিতে। মোবাইল আইসা এই মিথ্যার সরাসরি আরো বানাইছে। ঠিক কিনা বলে? কিরে কই আসস, ঠুস করে বলে দে অমুক জায়গায়, আসলে নাই অমুক জায়গায়। মিথ্যা কথা হয়নি? বলে মিথ্যা কথা হয়নি? হ্যাঁ, এই জন্য ঠাট্টা কইরাও মিথ্যা কথা বলা যাবে না। এখন তো বিভিন্ন দিবস আছে, এপ্রিল ফুল আছে, বোকা বানাই না দিবস। কি দিবস?
বোকা বানেন না দিবস। এই সকল দিবস পালন করতে গিয়া অনেক মিথ্যার আশ্রয় নেওয়া হয়। মিথ্যা কথা এমন এক বদ অভ্যাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। একটা মানুষ মিথ্যা কথা বলতে বলতে তার বদ চরিত্র, মিথ্যা কথা বলা, আল্লাহর পার্সোনাল রেজিস্টার খাতায় লেখা হয়ে যায় কাযযাব। নাউজুবিল্লাহ বলেন, চরম মিথ্যুক, চরম মিথ্যুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি কি বলেন তো? সিদ্দিক। কি বলি? বলেন কি? আবু বকর সিদ্দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। একটা মানুষ সত্য কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর খাতায় সিদ্দিক বলে তার নাম লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা শুধু বলে, তার মেয়েটা কিনাই তো পড়ছে আমার 350 টাকা। আপনি যে 300 টাকা কইলেন, কেমনে কইলেন আপনি? আমার কিনাই পড়ছে 350 টাকা। বেডিয়েট মানুষ, এরাও বুঝে 2700 টাকা দাম চাইছে, কি 150 টাকা দিয়ে এটা কিন্না ছাড়বো। ঠিক এই শেষমেশ এইটা 150 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে আপনি যে একটু আগে বললেন আমার কিনাই পড়ছে 350 টাকা, এটা সত্য কথা ছিল না মিথ্যা কথা ছিল? বলেন, সত্য কথা ছিল না মিথ্যা কথা ছিল? আশ্চর্যের কথা হলো, অনেক ব্যবসায়ী ভাইয়েরা এমন আছে যাদেরকে এসব কথা বললে বলে, হুজুর সত্যের ভাত নাই। বলেন নাউজুবিল্লাহ। সত্যের ভাত নাই, এটা যদি কেউ বিশ্বাস করে বলে, ঈমান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সিদকা ইউনজি, সত্য মুক্তি দেয়। সুবহানাল্লাহ। বুঝা গেল সত্যের ভাত আছে না নাই? সত্যের ভাত আছে না নাই? গ্রাম দেশে মুরব্বীরা একটা কথা বলে, সত্যের নাও 7 বার ডুবে 7 বার ভাই। ঠিক না? সত্যের নাও 7 বার ডুবে। এই জন্য সত্য আছে যেখানে আমরা আছি, মিথ্যার সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা তার আশেপাশেও থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এই দুর্গন্ধ ক্লোজ আপ দিয়া দূর হবে না, এই দুর্গন্ধ পেশ দিয়া দূর হবে না, যত গোসা মাজা করা হোক, এই দুর্গন্ধ দূর করতে হলে সত্য কথার সুগন্ধি লাগাইতে হবে। ঠিক না? তো নবী বলছেন যে যে ব্যক্তি ঠাট্টা কইরাও মিথ্যা কথা বলে না, জান্নাতের দ্বিতীয় ক্যাটাগরির স্পেশাল বালাখানার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী বলছেন, ওয়ানা যাইমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু। যার চরিত্র সুন্দর হবে, জান্নাতের সর্বোচ্চ তবকায় আমি বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই হাই কোয়ালিটি না নরমাল কোয়ালিটি? বলেন, হাই কোয়ালিটি না নরমাল কোয়ালিটি? নবী বলছেন, মিয়া জান্নাত যখন চাইবা ফাসআলুহুল ফিরদাউসা, জান্নাত যখন চাইবা ছোটখাটোটা চাইবা না, একবারে ফিরদাউসটা চাইবা। আল্লাহর কাছে চাইলে কম চাওন কি লাগা? এই জন্য নবী বলছেন, জান্নাত যখন চাইবা একবারে হাই কোয়ালিটির জান্নাতুল ফিরদাউস চাইবা। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে বলছিলাম যে আমরা সামাজিক জীব, চরিত্র সুন্দর করা, আখলাক সুন্দর করার দরকার আছে না নাই? একটা মানুষকে দেখলাম, প্রথম করণীয় হলো একটু হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করা। ঠিক না বলেন? হাসি মুখে কথা বলবি কি, ছায়া যেখানে পড়ে ছায়াও দেখতে মন চায় না, এমন মনক্ষুণ্ণ তার সাথে। ব্যাপার কি? ব্যাপার হইল স্বার্থের উপরে সামান্য আঘাত হয়েছিল। ভাই ভাই কথা বলে না, মাসকে মাস চলে যায়, ভাই ভাই কথা বলে না। এই যে ঈদ যায়, এই যে কুরবানি যায়, বন্ধুদের সাথে খুব হাসি তামাশা, আপন ভাইয়ের সাথে কথা নাই। ঠিক না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। আল্লাহর নবী বলেন, শরঈ কারণ ছাড়া, দ্বীনি কারণ ছাড়া, স্বার্থের কারণে নিজের ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথা না বইলা থাকা হারাম। নাউজুবিল্লাহ বলেন। হারাম, হারাম। তার মানে মুসল্লি সাহেবের নামাজও ঠিক আছে, হাজী সাহেবের হজও ঠিক আছে, দানবীর সাহেবের বড় বড় দানও ঠিক আছে,
আপন মানুষের সঙ্গে কথা না বইলা সম্পর্ক ছিন্ন কইরা প্রতিনিয়ত কবিরা গুনাহ, ঠিক আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপন ভাই, মুসলমান ভাই, একজন দ্বীনী ভাই, তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাকে দেখলে সর্বপ্রথম যে কাজটা, 1 নম্বর বললাম হাসি মুখে তার সঙ্গে কথা বলা, কথার শুরুটা করা সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? সালাম এমন একটা আমল, এই আমলটা সৃষ্টির সর্বপ্রথম আমল। সুবহানাল্লাহ। সালাম এমন একটা আমল যে আমলটা জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ। শুরুতেও আছে, শেষেও আছে। আদম থেকে ঈদম পর্যন্ত, আদম থেকে এই পর্যন্ত আজও সালামের বিধান আছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, লম্বা ছিল 60 হাত। কয় হাত? লম্বা ছিল কয় হাত? নবী এই হাদিসের শেষে দিয়ে বলছেন, ওয়া কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। যারাই জান্নাতে যাবে, জান্নাতি সবার উচ্চতা হবে 60 হাত। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি জান্নাতে যাই, আমাদের আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জান্নাতের কথা মনে হলেই আল্লাহর কাছে জান্নাত চাওয়া পারবেন ইনশাআল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? বলেন না, কয়বার? জান্নাত স্বয়ং তার জন্য দোয়া করে, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দিন। ওয়ামান ইস্তাজারা মিনান নারি 3 মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। জাহান্নাম থেকে যদি 3 বার পানা চায়, জাহান্নাম স্বয়ং তার জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে পানা দেন। সুবহানাল্লাহ। রমজানে তারাবি শেষে অনেকে দোয়া করতে বলা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা শুনেন নাই? শুনেন নাই না? হ্যাঁ, এই আমলটা চালু রাখবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আরবি না পারলে বাংলাতেই বলবেন, হে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। চূড়ান্ত সফলতা তো এটাই, ঠিক না? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, জাহান্নামের লিস্টি থেকে নামটা কাইটা জান্নাতীদের লিস্টির মধ্যে আসলো মানে চূড়ান্ত সফল, ঠিক না? 50টা মাদ্রাসার মুহতামিম, 100টা মাদ্রাসার শাইখুল হাদিস, দিন শেষে জাহান্নামী কাবছে কি? প্রধান বক্তা, সারা বছর প্রোগ্রাম, প্রত্যেক প্রোগ্রামের প্রধান বক্তা, দিন শেষে জাহান্নামী গোড়াটি হয়েছে। লাভটা হইল কি? এই জন্য চূড়ান্ত কথা হলো জান্নাতে যাওয়া, ঠিক না? हाँ अब ये सारे के वैसा रहे वहाँ देखना है कि कैसा रहे। দুনিয়া একভাবে থাকলেই তো হয়, আসল বিষয় হলো ওখানে থাকবো কিভাবে, ঠিক না? তো যাই হোক, বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কোন কথা সম্পর্কে বললাম? যে জান্নাতে যারাই যাবে তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো কয় হাত? 60 হাত। আর বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় জান্নাতীদের বয়স হবে 33 বছর। কত বছর? হ্যাঁ, এক মুরা মহিলা, বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর কাছে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি কইরা বা ঠাট্টা ছলেও মিথ্যা কথা বলতেন না, ঠিক না? কিন্তু একটু হাসি খুশি ইত্যাদি করতেন। নবী বলছেন যে না, বুড়া মহিলারা তো জান্নাতে যাবো না। হায় রে, বেটির কান্নাকে দেখে চলে যেতেছে কানতে কানতে। আল্লাহ নবী এক সাহাবীকে বলে, এই যাইয়া বইলা দিয়ে আসো, জান্নাতে যারা যাবে এরা কেউ বুড়া থাকবে না, বৃদ্ধ থাকবে না, আল্লাহ পাক তাদেরকে যুবক যুবতী বানায় দেবেন। সুবহানাল্লাহ। ইন্না আনশানাহুন্না ইনশাআ। এই জন্য জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে 33 বছর। তাদের বয়স কি বুকি? গত 4-5 বছর আগে বিজ্ঞানীদের একটা গবেষণা দেখলাম, তারা বলছে মানুষের জীবনে সবচাইতে সুখের বয়স হলো 33 বছর। সবচাইতে সুখের বয়স কোনটা? 33 বছর। ওদিকে হাদিসের মধ্যে আছে জান্নাতীরা তারা 33 বছরে হয়ে তারা জান্নাতে যাবে। বোঝা গেল বিজ্ঞানের এই গবেষণা, হাদিসের এই গবেষণা, হাদিসের এই তথ্য ডেলিভারির সেবা করলো, ঠিক কিনা বলেন?
হ্যাঁ, বিজ্ঞানকে কেন সেবক বললাম? ইসলামের সত্যতা প্রমাণের জন্য। বিজ্ঞান কোশ্চিন কালেও সেবক নয়, বরং বিজ্ঞান কোশ্চিন কালেও মাপকাঠি নয়, বরং সেবকের ভূমিকা পালন করে। ঠিক কিনা বলে? এই জন্য যেখানে তথ্যের মিল আছে ঠিক আছে, তথ্যের মিল যেখানে নাই, নবীর কথাই শিরোধার্য, নবীর কথাই চির সত্য, বিজ্ঞান সেখানে শতভাগ দূরে ছুঁড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? বিজ্ঞানের তথ্যের মধ্যে গরমিল হতে পারে, বিজ্ঞানের ডেলিভারির মধ্যে ভুল হতে পারে, নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, বুঝে আসুক আর না আসুক, সেটাই চির সত্য, সেটাই শিরোধার্য। ঠিক কিনা? তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, লম্বা ছিল কয় হাত? কয় হাত? আল্লাহ বলেন, হে আদম যাও, ওখানে কিছু লোক বসা, ইযহাব ইলা উলাইকান নাফারুম মিনাল মালাইকা ফাসাল্লিম আলাইহিম। যাও আদম, সেখানে যায় দেখো কারা বসা আছে, ফেরেশতাদের একটা দল সেখানে বসা, তাদেরকে গিয়া সালাম দাও। ফাস্তামি' মা ইউহাইয়ুনা, মনোযোগ দিয়া শুনবা সালামের জবাবে তারা কি বলে। আদম আলাইহিস সালাম গিয়া বললেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, সর্বপ্রথম শিক্ষা। আদম আলাইহিস সালাম গিয়া বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলে, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। শব্দ সমান বলছে না বাড়ায়া বলছে? এ বলে না, শব্দ সমান বলছে না বাড়ায়া বলছে? বুঝা গেল সালাম যে দিবে তার তুলনায় সালামের উত্তর যে দিবে তার শব্দ একটু বেশি থাকা, এটাই আদব। এটা কি আদব? তো আদম আলাইহিস সালামকে এভাবে শিখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। হে আদম, আপনার শুভেচ্ছা বিনিময়ের পন্থাও এটা। কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত আসবে সবার শুভেচ্ছা বিনিময়ও এটা। সুবহানাল্লাহ, সবার রীতি নিতে হবে এটা। এই জন্য মুসলমানদের কালচার, মুসলমানের স্বতন্ত্র সংস্কৃতি আছে না নাই? বলেন আছে না নাই? এই